বাবা শিমুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেকে দিয়ে যে আজকে আমাকে আহ্বান করেছেন, এটা আমাকে করার নাই, পুরো শিক্ষক জানকে আহ্বান করেছে। মনে রাখবেন, আপনার ছেলেকে আপনি নিজেই ধ্বংস করেছেন। আপনার ছেলে মানুষ হবে না। দাদু ভাই, তুমি কি খাবা? চকলেট খাবা? আচ্ছা আচ্ছা। আর কি খাবা? আর কিছু খাবা না? ভাই আমি অনেকদিন কিছু খাই না, আমার কিছু সাহায্য করেন ভাই, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন ভাই। ভাই আমি কিছু খাই নাই ভাই, আমার সাহায্য করেন ভাই, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য দেন ভাই, কিছু খাই নাই ভাই। আপনি হাসান মাস্টার না? হ্যাঁ, আপনি আমাকে কিভাবে চিনলেন? স্যার আমি আরে 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 স্যার স্যার, আরে স্যার স্যার আপনি আমার মাফ করে দেন, আপনার অনেক খুশি আমি স্যার, আমি বড় অন্যায় করে ফেলেছি স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার, স্যার অনেক অন্যায় করছি স্যার, মাফ করে দেন স্যার। ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। স্যার আপনি আমার চিনেন নাই, আমি জাফর চেয়ারম্যান স্যার, আপনি আমার চিনেন নাই স্যার। স্যার আমি বড় অন্যায় করে ফেলেছি স্যার। ও জাফর চেয়ারম্যান, আপনি কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? স্যার আমি ভালো নাই স্যার, আপনার অভিশাপে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে স্যার, আমি ভালো নাই স্যার, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। কেন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলের কি হয়েছে? আপনার ছেলের নাম শিমুল না? স্যার সেদিনকার ঘটনা মনে আছে স্যার, সেদিনকার ঘটনা মনে আছে? সেদিনের ঘটনা? বন্ধু গান গেলে হবে, স্কুলে যাইতে হবে না, স্কুলের ঘন্টা দিয়েছে। স্কুল আজকে স্কুলে যাব না। স্কুলে না গেলে স্যাররা ধোলাই দিবে। দেখ বেড়া, স্যার এত বড় সাহস আছে আমার গায়ে টাচ করার? আমার চিনে, আমি চেয়ারম্যানের বলা, আমার গায়ে টাচ করলে গোষ্ঠী সহ উদ্ধার করে আমাকে। স্কুলে না যাইয়া বাচ্চাগুলো এখানে কি করে? এই এদিকে আসো। তোরা আগেই কইছিলাম স্কুলে যাওয়ার লাগে, এখন হাসান মাস্টার দেখে খেলাইছে। দেখ বেড়া, প্যারানিস তাই নিচে আই, আমি চেয়ারম্যানের বলা। বন্ধু আমার তো ভয় লাগতেছে। ওই তুই প্যারানিস না, আমি চেয়ারম্যানের বলা, আয়। এই তোমার শার্টের বোতাম খোলা কেন? বোতাম লাগাও। তোমরা স্কুলে না যাই এখানে কি করতেছো? স্যার স্কুল প্যারা তো স্যার, যাও আর কি। তুমি জাফর চেয়ারম্যানের ছেলে না? তুমি তো বাড়ি বিয়াদব, তাড়াতাড়ি স্কুলে যাও। স্যার আপনি জান আমরা আসতেছি। তাড়াতাড়ি চলে আসো। জি স্যার। আল্লাহর আমার বিয়াদব ডাক। কি বললি তুই? বিয়াদব? ছেলে কান্দে কেন? আমার পোলা কান্দে কেন? কি রে বাবা, কি হয়েছে তোর? আব্বা আমার হাসান স্যার মারছে। কি হাসান স্যারের এত বড় সাহস? আমি এখনই মজা দেখাইতেছি। হ্যালো স্যার, আমার ছেলেরা হাসান মাস্টার মারছে, আপনি এটার বিচার করবেন না আমি আদালতে যাবো? চেয়ারম্যান সাহেব আমার দিকে টাকা হইলেও চুপ থাকেন, আমি কালকে এটার ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফোন রাখলাম।
কালকে ট্রান্সফার করবেন আপনি। উফ, দেরি হচ্ছে স্যার, এখন আসতেছে না। দেখছেন স্যার, হাসান মাস্টার কত বড় গাদ্দার, এখনো আসে না। স্যার স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। তুমি বোরখান না? জি স্যার। স্যার স্যার বসেন স্যার। স্যার আপনি আমার কাছে থেকে ভুলে গেলেন স্যার। তার বিচারটা আপনি করবেন না, আমি পুলিশের কাছে যাব। না চেয়ারম্যান সাহেব, বিষয়টা আমি দেখতেছি। স্যার বিষয়টা কি হয়েছিল? বিষয়টা হলো যে আমি স্কুলে যাইতেছি, দেখি ছেলেরা দুষ্টমি করে। আমি বলছি স্কুলে না যাই, গাছের উপরে উঠে দুষ্টমি করতেছে কেন, স্কুলে যাও। তো আমাকে গালি দিছে। গালি দেওয়ার পর আমার একটু রাগ আসছে, রাগে আমি ওরা ধরি মারছি। আছি স্যার আপনার ভিতরে আমি কি করবো? আপনি তো আমার টিচার ছিলেন। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আমার দিকে দেখে হইলেও বিষয়টা এখানে সমাপ্ত করেন। বুঝছি, আমার আদালতে যাইতে হবে। চেয়ারম্যান সাহেব আপনার রাখবেন না। স্যার স্যার স্যার, আমার দিকে টাকা হইলেও চেয়ারম্যান সাহেবকে সরি বলে দেন। চেয়ারম্যান সাহেব, রাগের মাথায় আপনার স্যালারি ফিরেছি, আমার ভুলেই গেছে, ক্ষমা করে দিয়ে। বাবা খুশি হয়েছ? বাবা মাইটা আমি খাইছি না, তুমি খাইছো? তুই খাইছস? মা আমার কাছে যাবো না তোমার কাছে যাবো? অবশ্যই তোর কাছে চাইবো। স্যার, আমার ছেলের কাছে মাফ না চাইলে আমি মাফ করতাম না। এটা একটু বেশি হয়ে গেল না? তাহলে আমি আবার আদালতে যাব। স্যার আমার দিকে টাকা হইলেও শিমুলকে সরি বলে দেন। আমি চাই না এই বয়সে আপনার বিচার হোক। বাবা শিমুল, এদিকে আসো। এই তোর স্যার ডাকছে, যা। বাবা শিমুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। বাবা আমার একটা কথা রাখবা। স্যার বাবা, আমি আজকে যে হওয়া নিলাম, আমাকে পারলে অন্য স্কুলে বদলি করে দাও, আমি স্কুলে আর চাকরি করতে পারবো। স্যার এই বিষয়টা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেকে দিয়ে যে আজকে আমাকে আহ্বান করেছে, এটা আমাকে করার নাই, পুরো শিক্ষক জাতিকে আহ্বান করেছে। মনে রাখবেন, আপনার ছেলেকে আপনি নিজেই ধ্বংস করেছেন। আপনার ছেলে মানুষ হবে না, এই নষ্ট হয়ে যাবে। এই ছেলে একদিন আপনার গায়ে হাত তুলবে। আচ্ছা দেখেন যান আপনি। শকুনের তো গরু মরেন, আমার বাড়ি থেকে বাইরান। এই ছেলে একদিন আপনার ধ্বংসের মূল হয়ে দাঁড়াবে। যান আমার বাড়ি থেকে বাইরান। তারপরে কি হলো? আমি তো ওখান থেকে চলে আসছি। স্যার, আমি আর আমার ছেলে যে অন্যায় করছি স্যার, আপনার অভিশাপে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, নেশার জগতে ঢুকে গেছে স্যার। এখন একটা কাজে দিয়ে দিছি, আমারে মাইরা পঙ্গু বানায় দিচ্ছে স্যার। আমি এখন রাস্তায় ভিক্ষা করি স্যার। তারপরে কি হলো? রেজাল্টের খবর কি? আব্বা আমি এবারও পরীক্ষায় ফেল করছি। মারবা, আরে ওই যে পেছনে পেছনে মার না, মার ও ম্যান, আরে তোর পেছনেই তো ছিল, মার না বেটা। শিমুল, আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা? হ্যাঁ আব্বা বিরক্ত করে না তো, দেখতেছ না খেলতেছি আমি। এই, তোর রেজাল্টের খবর কি? তোর খেলার গুষ্টি মারি, খেলার আগ পরে তোর রেজাল্টের খবর কি? রেজাল্টের আর খবর কি? আমরা মনে হয় আমার খাতা ভালো করে দেখা নাই, তো ফেল করছি। আবারও ফেল করছস? আরে আব্বা প্যারা নেই না, প্যারা চিল একদম চিল, পরের বার থেকে নিশ্চিত পাস করবো। এই, তোর পড়ালেখার গুষ্টি মারি, তোর কারণে আমি চেয়ারম্যানিতে 3 বার আছি। তুই গ্যারেজে কাম করবি, চল ওঠ। তোর যে এখন পড়ালেখা হয় না, তো চল গ্যারেজে চল। ভাই ওই গ্যারেজের মালিক কে? ভাই আমার ছেলেটা আপনার গ্যারেজে কাজ নেবেন, পেটে ব্যথা, বেতন লাগবে না। প্রতিষ্ঠা করে পরবর্তীতে আজকে থেকে গাড়ি করে দেন, কালোর ভিতরে জল করে দেন। এই পড়ালেখা করছ না, কাজ করে খা, এটা করে খাই তো খা, কাজ করে খা।
শালার বাপ আমার আনছো গ্যারেজে কাজ করাইতে একটা সুযোগ পায়া হই তোরা যদি ঘর ছাড়া না করছি আমার নাম শিমুল না। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন স্মরণ করছিলেন? শিমুল, জি ভাই। কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছে। ভালো আছে। আর তোমার কথাও শুনছে, বুঝছো? তোমার বাবা নাকি তোমারে গ্যারেজে ঢুকাই দিচ্ছে? হ্যাঁ ভাই। তো তুই আমার ভাই বলে ডাকছিস? জি। কোনো চিন্তা করা লাগবো না, এ ভাই আছি, সব আছে। শোনো, এখন থেকে রাজনীতিতে আমার লগে সময় দিবা, টাকা পয়সার কথা কোনো চিন্তা করা লাগবো না। আর দু একটা খ্যাপ মারবা, বুঝছো? পারবা তো? পারবো ভাই, পারবো। ধরো, সাবধানে রাখো, বুঝছো? খবরদার যেন না দেখে। আমাকে একটা অপারেশনে যেতে দেবো, আমাকে অপারেশনে তোমার পরীক্ষা। যদি পারো তোমার লাইফের শাইন, খালি কাঁচা টাকা 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 আমার সময় দিবা। ওকে ভাই। আর পরশুদিন মিছিলে আছে, আমার মিছিলে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে। আরে যাও, পরে ফোনে কথা হইব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এটা দাও, মিডুলি। বন্ধু ভালো করে বানা বন্ধু। বানাইতেছি, তোরা তো ভালো করে বানাইতে পারছ না। বন্ধু ভালো করে দেখি শ্বাসের মধ্যে পুলিশ আছে কিনা। আরে সমস্যা নাই, সমস্যা নাই, পুলিশ কোনো টাইম নেই আমার। দে, ভালো করে খাবো। না আছে নাই হ্যালো, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাই আপনার ছেলে তো আজকেও আসে নাই। কি শিমুল আজকে কাজে যায় নাই? 3-4 দিন ধরে আসতেছে না দোকানের মধ্যে। না না, আমি আর লাগবো না, বাইরে বাইরে ঠিক কথা আমার দোকান লোক লাগিয়ে দিয়েছে দোকানের মধ্যে, আর লাগবো না, আমি আর লাগতে পারবো না, আপনি বাইরে দেখেন। হারামজাদারে আমি ডাকতেছি। এই শিমুল, 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 এই শিমুল, কিরা তোর পিছে কিরা? তোর হাত পিছে কি লুকাইছিস? ও ঘরে বসে গাঞ্জা খাইতেছ? তোমার গ্যারেজে কাজে দিছি, তুমি হারামজাদা, তুমি গ্যারেজে যাও নাই? হ্যাঁ চলো গ্যারেজে চলো। বাহ, চিল চিল। কিরা তুই আমার বুকে পিস্তল দেখাইছ? বাবা চিল চিল, গলায় হাত দিব। আর তোমার একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই ঘরটা আমি জোয়ার খেলায় বিক্রি করে দিয়েছি, আর এটা আমার তোমার নেই, ঘরতে বাইরে যাবো। যাও। কি? আমার এত কষ্টের বছর জমি আমি তোর নামে বাড়িটা লেখা দিছি, আর তুই আমার বাড়িটারে বিক্রি করে দিছ? আমি মরে গেলাম, এই বাড়ি থেকে যাবো না। যাবি না মানে? বাইরে আও। যাবো না আমি। বাইরে আও, বাইরে আও। যাবো না, যাবো না, যাবো না। বাইরে আও। আমার বাড়ি ছেড়ে আমি যাবো না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ করে দিব, সমস্যা হবে না। সব বাইর করেন। তুমি জাফর চেয়ারম্যানের ছেলে শিমুল না? তুমি জাফর চেয়ারম্যানের ছেলে শিমুল না? তুমি এখানে কি করো? আর তোমার তো অস্ত্র কেন? কে শিমুল, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে খুঁজতেছি তোমারে, তোমার আজকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলো।
ওয়ার্ডার 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 মধুপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ বোরহানউদ্দিনের হত্যার চেষ্টায় ও গুলি করার অপরাধে মোহাম্মদ শিবুল মির্জাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইল। চেয়ারম্যান সাহেব, আমরা হইলাম শিক্ষক, মানুষ করার কারিগর। আমরা চাই না কোনো ছেলে মেয়ে নষ্ট হয়ে যাক। ওদিনে আপনার ছেলেকে মারা আমার উচিত হয় নাই, তবে আপনারাও ভালো করেন নাই। একটা শিক্ষককে এইভাবে অপমান করাটা ঠিক করেন নাই। সেদিন আমাকে অপমান করেন নাই, আপনারা পুরো শিক্ষক জাতিকে অপমান করেছেন। চেয়ারম্যান সাহেব, মনে রাখবেন, একটা শিক্ষকের মন থেকে অভিষেক লেগে ওই সন্তান কোনোদিন মানুষ হয় না। আচ্ছা চলি দাদু ভাই, চলো। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষাটি দেন আমাদের শিক্ষক। একটা কথা মনে রাখতে হবে, বাবা মায়ের পরে শিক্ষকের স্থান। বাবা মা আমাদের জন্ম দেন, আর শিক্ষক আমাদের মানুষ করেন। সেই শিক্ষকের সাথে কোনোভাবেই বেয়াদবি কিংবা অপমান করা যাবে না। মনে রাখবেন, কোনো শিক্ষক যদি মন থেকে কোনো ছাত্র ছাত্রীকে অভিশাপ দেয় তাদের বেয়াদবির জন্য, সেই ছাত্র বা ছাত্রী কখনোই মানুষ হবে না, ধ্বংস হয়ে যাবে। এখন বলবেন সব শিক্ষকরাই ভালো? কিছু কিছু শিক্ষক আছে ছাত্রীদের নিজের সন্তান মনে না করে ভোগের সামগ্রী মনে করে, তাদেরকে যৌন হয়রানি করে। তাদেরকে কি বলবেন? তাদেরকে কি শিক্ষক বলবেন? না, আমরা তাদেরকে শিক্ষক বলবো না। আমরা বলবো তারা শিক্ষক না, তারা ভক্ষক। আর সেই ভক্ষকদের অবশ্যই বিচার হওয়া উচিত। আমাদের 80% সত্য কাহিনী নিয়ে নাটক শিক্ষকের অভিশাপ। আপনাদের কাছে কেমন লেগেছে আমরা জানি না। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের নতুন চ্যানেল হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।